স্বাগত। আমি প্রকৌশলী এস এম সোহাগ। আপনারা নরমালি হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাকশন যখন করেন, তখন চিন্তা করেন আমি কেন ইঞ্জিনিয়ার রাখবো? ইঞ্জিনিয়ার কেন রাখবেন? তার অনেক কাজ রয়েছে। একজন ইঞ্জিনিয়ার পারে আপনার বিল্ডিং কে কিভাবে সুন্দর করে করে তোলা যায়, কিভাবে খরচ কমানো যায়, আপনার বিল্ডিং যাতে লিভেবিলিটি বেশি হয়, এই বিষয়গুলোতে একজন দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন। আর যখনই আপনি আপনার কনস্ট্রাকশন সাইটে কোনো ইঞ্জিনিয়ার রাখবেন না, মিস্ত্রির কথা মতো কাজ করবেন, তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। তেমনই একটি সমস্যা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে একটা কলাম, এই কলাম আমি জানি না প্রপারলি দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা। এইটার সারফেসটা কিন্তু ঠিক নেই। এইখানে কলামের যে প্লেসমেন্টটা আছে, সেটাও ঠিক নেই, এবং হচ্ছে এই দিকটাতে এসে কলামটা এরকম বাইরে চলে গেছে। আর একইভাবে ওই পাশ থেকে আমি যদি একটু দেখান, এই দিকটা থেকেও যখন আসছে এই কলামটা তার অরিজিনাল যে শাটারিং হওয়ার কথা ছিল সেই প্লেসমেন্ট অনুযায়ী নেই, অর্থাৎ দুই সাইড থেকে এর সেন্টারের দিকে যত আসছে এবং সেটা কার্ভ হয়ে বাইরের দিকে চলে এসেছে। আমি প্রাথমিকভাবে দেখে আমার উপর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে যে কলামটা প্রপার যে সেন্টারিং এ থাকার কথা, যে সেন্ট্রয়েড এর মধ্যে থাকার কথা, সেখানে নেই বলে আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা এটাকে এখন চেক করবো এবং পরবর্তী সময় যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় সেটা মালিককে আমরা সাজেস্ট করবো, যেহেতু আমরা তাদের আমন্ত্রণে এখানে এসেছি তার সাইটটা দেখার জন্য। এই বিষয়টা আমরা চেক করে তাকে জানাবো। ধন্যবাদ সকলকে। আর আপনি অবশ্যই অবশ্যই আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের আগে একদম দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন, এবং সাইট পরিচালনার সময় অন্তত একজন সাইট ইঞ্জিনিয়ার বা দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আপনার সাইটকে পরিচালনা করবেন। ধন্যবাদ সকল।